আসসালামু আলাইকুম, সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জেসের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাজিকুল ইসলাম আপিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা ফিজিক্স 1 বই থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে বৃত্তাকার গতি। আমরা এখন জানব বৃত্তাকার গতিটা আসলে কি। আমরা এতদিন জেনে এসেছি রৈখিক গতি, আজকে আমরা জানব কি বৃত্তাকার গতি। বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর গতিকে মূলত বলা হয় বৃত্তাকার গতি। অর্থাৎ আমি কি বলেছি, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর গতি বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতিতে আমাদেরকে প্রথমে পড়তে হবে প্রাস নিয়ে। প্রাসটা আবার কি? আমরা যদি কোনো বস্তুকে তির্যকভাবে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি একটি অধিবৃত্তের মতো পথ অতিক্রম করে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে প্রক্ষেপণ। আর যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করি, এই বস্তুটাই হচ্ছে প্রাস। অর্থাৎ মনে করো এই বিন্দু থেকে আমি একটা বস্তুকে, এটা এক্স অক্ষ, এই বিন্দু থেকে আমি একটা বস্তুকে এই কোণে নিক্ষেপ করলাম। মনে করলাম এই কোণটা থিটা, আর এই পথটা এভাবে অতিক্রম করলো। এটা কি অধিবৃত্তের মতো পথ অতিক্রম করে নাই? অবশ্যই এটা অধিবৃত্তের মতো পথ অতিক্রম করছে। তাই আমরা কি বলছি, অধিবৃত্তের মতো পথ অতিক্রম করে। এই পুরো প্রসেসটাই হলো কি প্রক্ষেপণ। আর যে বস্তুটা আমরা নিক্ষেপ করেছি, এই বস্তুটাকে বলা হয় প্রাস। আমরা আজকে দেখব এই প্রাসের গতিপথ আসলে কি অধিবৃত্তাকার নাকি বৃত্তাকার এ নিয়ে। যেহেতু প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, আমরা এটা প্রমাণ করব যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। আজকে আমরা এটাই প্রমাণ করব। এই প্রমাণটা করতে গেলে আমাদের কিছু কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন নিক্ষেপণ বিন্দু কী, নিক্ষেপণ কোণ কী, নিক্ষেপণ বেগ কী, বিচরণ পথ কী, এসব। যেমন নিক্ষেপণ বিন্দু কী, আমরা যে বিন্দু থেকে বস্তুটাকে নিক্ষেপ করব সেটাই হবে নিক্ষেপণ বিন্দু। আবার নিক্ষেপণ কোণ কী, যে কোণে আমরা বস্তুটাকে নিক্ষেপ করব সেই কোণটাকে বলা হচ্ছে নিক্ষেপণ কোণ। আবার নিক্ষেপণ বেগ হলো যে বেগে আমরা বস্তুটাকে নিক্ষেপ করব সেই বেগটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। আবার যে পথ দিয়ে বস্তুটা যাবে, নিক্ষিপ্ত বস্তুটা যে পথ দিয়ে যাবে সেই পথকে বলা হচ্ছে বিচরণ পথ। আবার নিক্ষিপ্ত বিন্দু, অর্থাৎ আমি যদি এখান থেকে বস্তুটাকে নিক্ষেপ করি এবং বস্তুটা যদি এইখানে শেষ হয়, অর্থাৎ এইটা বিচরণ পথ, এই বিচরণ পথের যদি এইটা শেষ বিন্দু হয়, অর্থাৎ নিক্ষিপ্ত বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পাল্লা, আনুভূমিক পাল্লাও এটাকে বলা যায়। অর্থাৎ নিক্ষিপ্ত বিন্দু ও বিচরণ পথের শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। এখন আমরা দেখব প্রাসের গতিপথের অধিবৃত্ত, প্রাসের গতিপথ যে অধিবৃত্ত তার প্রমাণটা। প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, তার প্রমাণটা আমরা দেখব। মনে করি এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে করি ও বিন্দু থেকে আমরা থিটা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। থিটা কোণে বস্তুটাকে নিক্ষেপ করছি। বস্তুটার বেগ, অর্থাৎ বস্তুটার আদি বেগ ধরি ভি নট, আর এই অ্যাঙ্গেলটা কি থিটা। অর্থাৎ ও বিন্দু থেকে আমরা বস্তুটা নিক্ষেপ করছি, বস্তুটার আদি বেগ ছিল ভি নট এবং আমরা যে কোণে নিক্ষেপ করছি সেটা হলো থিটা। এখন আমরা ভেক্টর অধ্যায়ে দেখে এসেছি ভেক্টরের উপাংশ নির্ণয় করা। যদি মনে না থাকলে সমস্যা নাই, এই ক্লাসেও আমি সেটা করে দেব। আমরা যদি অনুভূমিক উপাংশটা নির্ণয় করতে যাই, তাহলে এই ভেক্টরের প্রান্তবিন্দু থেকে অনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষে একটা লম্ব টানতে হবে। তাহলে আমরা লম্বটা টানি। মনে করি এটা ভি এক্স নট, অর্থাৎ অনুভূমিক উপাংশটা ভি এক্স নট। ভি এক্স নটের মান আমরা পরে বাইর করব।
আবার যদি আমরা লম্ব উপাংশটা বাইর করি, যেহেতু এটা ওয়াই অক্ষের দিকে আছে, তাই আমরা এটা ধরে নিলাম ভি ওয়াই নট, ভি ওয়াই নট। আর এই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সর্বোচ্চ যে দূরত্বটুকু আছে এটা ধরলাম এইচ। এখন দেখো এটা এক্স। এখন দেখো যে যে কাজটা আমরা করছি এটা আমাদের কিন্তু লিখে দিতে হবে, যে মনে করি ও বিন্দু থেকে একটা বস্তু থিটা কোণে নিক্ষেপ করছি যার আদিবেগ ভি নট, এবং এই ভি নটের উপাংশ আনুভূমিক উপাংশ হলো ভি এক্স নট এবং লম্ব উপাংশ হলো ভি ওয়াই নট। এবং আমরা জানি কি কোনো বস্তু যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি তার আনুভূমিক যে ত্বরণটা এই দিকের ত্বরণটা শূন্য হয়, অর্থাৎ আনুভূমিক ত্বরণ এ এক্স ইকুয়ালস টু 0। আর লম্বের দিকে তার ত্বরণটা কাজ করে। লম্বের দিকে কী ত্বরণ কাজ করে? অভিকর্ষজ ত্বরণ। যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে আমরা ধরলাম এ ওয়াই, যেহেতু উপরের দিকে তাই আমরা মাইনাস নিলাম, ধরলাম লম্ব মানে লম্বের দিকের যে ত্বরণটা সেটা হলো মাইনাস জি। এটা কি মাইনাস জি। এখন আমরা দেখি এক্স অক্ষের দিকে বস্তুটা কত দূর অতিক্রম করছে। আমরা যদি এই এক্স থেকে এখানে মূলবিন্দু এক্স নট এবং ওয়াই নট অর্থাৎ বস্তুটার নিক্ষেপণ বিন্দু যে আছে ওই বিন্দুটা মূল বিন্দু হওয়ায় আমরা এখানে এক্স নট কমা ওয়াই নট দিতে পারি, যেহেতু এটা মূলবিন্দু। আর মূলবিন্দুর মান সবসময় কি হয়? 0 হয়। অর্থাৎ এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল 0, যেহেতু ওটা মূলবিন্দু তাই ওটা মান 0। এখন দেখি এক্স অক্ষের দিকে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করলো। এক্স মাইনাস এক্স নট এই দূরত্বটা অতিক্রম করছে। আমরা সূত্র কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা ইউ এর জায়গায় আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর নিছি, এখানে আমি লিখে দেই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এইটা। আমরা সূত্র কি শিখছি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি এক্স অক্ষের দিকে বেগ কি? ভি এক্স নট, ভি এক্স নট ইন্টু টি প্লাস হাফ এক্স অক্ষের দিকে ত্বরণ হলো এ এক্স ইন্টু টি স্কোয়ার। আমরা তো এটাই সূত্র জানি। এখন এই ভি এক্স নটের মানটা কি? এখন দেখো আমি এই ভেক্টরটা থেকে এক্স অক্ষের দিকে লম্ব টানার কারণে এখানে কিন্তু 90 ডিগ্রি হয়েছে, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজের এটা যেহেতু ভি নট এবং এটা যেহেতু ভি ওয়াই নট, এটা যদি ভি ওয়াই নট হয় আমরা এটাকেও বলতে পারবো কি? ভি ওয়াই নট, ভি ওয়াই নট বলতে পারি। এখন এখানে যদি আমি সাইন থিটাটা প্রয়োগ করি, এখন যদি আমি সাইন থিটা প্রয়োগ করি, দেখো সাইন থিটা সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? ভি ওয়াই নট ডিভাইডেড অতিভুজ হলো ভি নট। এখান থেকে আমরা কি পাই? ভি ওয়াই নটের মানটা পাই ভি নট সাইন থিটা। এটা পাইলাম লম্ব উপাংশের মানটা। এখন আমরা দেখব আনুভূমিক উপাংশের মানটা কি। আমরা যদি এখানে কস থিটা প্রয়োগ করি, কস থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভি এক্স নট, অতিভুজ কি? ভি নট। এখান থেকে আমরা ভি এক্স নটের মানটা বাইর করতে পারি। ভি এক্স নট ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা, ভি নট কস থিটা। এই মানগুলোই আমরা এখন এখানে বসাবো। ভি এক্স নটের মান কি? ভি নট কস থিটা, ভি নট
কস থিটা ইন্টু টি প্লাস এক্স, অর্থাৎ এক্স অক্ষের দিকে যেহেতু আমাদের ত্বরণ শূন্য, তার মানে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, এটার পুরোর মানটাই আমরা শূন্য বলতে পারি, যেহেতু গুণ অবস্থায় আছে শূন্য। অতএব আমরা কি পাইলাম, এখানে আবার দেখো এক্স মাইনাস এক্স নটের মান কি 0 0, তাহলে আমরা এখানে কি পাই, এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি। এখান থেকে আমরা যদি টির মানটা বাইর করি তাহলে কি আসে, এক্স ডিভাইডেড ভি নট কস থিটা। আমরা এখান থেকে টি এর মানটা পাইলাম। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা বাইর করব, ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা বাইর করব। আমার এখানে আমি এখন এখানে ওয়াই অক্ষ বরাবর, আমরা যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর দূরত্বটা থেকে টি এর মান বাইর করছি, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা বাইর করব। ওয়াই অক্ষ থেকেও সেমভাবে ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট, অর্থাৎ ইউ টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। শুধু এখানে ওয়াই অক্ষ বরাবর বেগটা বসাইছি, আর এখানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা বসাইছি, তাছাড়া ওই অতিক্রান্ত দূরত্বের সূত্র। এখন এখানে দেখো ওয়াই নটের মান কি, ওয়াই নটের মান হলো 0 0 ইকুয়ালস টু ভি ওয়াই নটের মান কি, ভি ওয়াই নটের মান হলো ভি নট সাইন থিটা, এখানে কি ভি নট সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর মান কি, এ ওয়াই এর মান জি মাইনাস জি, যেহেতু বস্তুটাকে আমরা নিক্ষেপ করছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বিপরীত দিকে কাজ করে, এজন্য আমরা মাইনাস জি নিছি, মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, বা এখানে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ইন্টু টি এর মান আমরা এখানে কি পাইছি, দেখো টি এর মান আমরা পাইছি এক্স ডিভাইডেড ভি নট কস থিটা। এখানে শুধু আমরা টি এর মানটা বসাই দিব, এক্স ডিভাইডেড ভি নট কস থিটা প্লাস যেহেতু এই মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, আমরা একবারে দিয়ে নিলাম, মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি এর মান কি এক্স ডিভাইডেড ভি নট কস থিটা, তার উপর কি হোল স্কোয়ার। এখন দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু, এই দেখো এই ভি নট আর এই ভি নট আমরা কাটা দিতে পারি, যেহেতু এ ভি নট উপরে আর এ ভি নট নিচে ভাগ অবস্থায় আছে, এই জন্য আমরা কাটা দিলাম। এখন দেখো এখানে আছে সাইন থিটা আর এখানে আছে কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান কি, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, তাহলে এখানে উপরে আছে এক্স লিখলাম ইন্টু ট্যান থিটা মাইনাস এখানে দেখো জি, যদি আমরা স্কোয়ারটা করে দেই তাহলে হবে এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড, এখানে যেহেতু 2 আছে 2 ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটাই তো, সবাই বুঝতে পারছো? আমি শুধু স্কোয়ারটা বসাই দিছি, আমি এটা মিশাই দিলাম। এখন দেখো যদি আমরা ট্যান থিটা সমান বি ধরি ট্যান থিটা সমান বি এবং জি ডিভাইডেড 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি হয়, ধরি ট্যান থিটা সমান বি এবং এইটা সমান সি। এটা ধরার কারণ হইল
আমাদের অধিবৃত্তের সমীকরণ কি? অধিবৃত্তের সমীকরণ হলো y ইজ ইকুয়ালস টু bx প্লাস bx মাইনাস সি এক্স স্কোয়ার। এই জন্য আমরা এখানে বি এবং সি ধরিয়ে নিছি যেন আমাদের মানটা মেলে। এখন দেখো এখানে যদি আমরা এই বি এবং সি বসাই দেই তবে কি আসে? অতএব y ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এটার মান কি বি মাইনাস এই পুরোটার মান, এইটার মান আমরা কি লিখছি সি থাকে কি এক্স স্কোয়ার। এটা আমরা সাজাই লিখি y ইজ ইকুয়ালস টু bx মাইনাস cx স্কোয়ার। এটাই হলো অধিবৃত্তের সমীকরণ। এটাই হলো অধিবৃত্তের সমীকরণ। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।